আজ আমি যাচ্ছি ভাগবত পাঠ শোনার জন্য। তো হ্যালো গাইস, তার জন্য তিলক পরে আমি রেডি হয়ে নিলাম যাওয়ার জন্য। আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে অনেকজনই ছিল। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটো করে। তারপরে যার বাড়ির অনুষ্ঠানটি হচ্ছে তার বাড়ির মন্দির এটা। কী সুন্দর অপরূপ দৃশ্য, তোমরা একবার দেখো, মুগ্ধ হয়ে যাওয়ার মতন দৃশ্য। তারপরে যেখানে পাঠ হচ্ছিল সেখানে চলে আসলাম। এখানে বৃন্দাবন থেকে আগত শ্রী মোহন কৃষ্ণ দাস গীতাপাঠ করছিল। আজকের পালা ছিল নৃসিংহদেব অবতার, তারপর করেছিল বামন অবতার এবং তারপরে করেছিল কৃষ্ণের জন্ম। সেহেতু গীতাপাঠের মাধ্যমে আমাদেরকে বলছিল সুন্দর করে বুঝিয়ে, আর কিছু ক্ষুদে শিল্পীরা সেই সমস্ত কিছু অভিনয় করেই আমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে রাধা অষ্টমীর পরের দিন থেকে মোট 7 দিন ধরে গীতাপাঠ হবে। আজকে তার 4 নম্বর দিন, আরও 3 দিন এখানে গীতাপাঠ হবে। আর ওই যে দেখো, তারপর কৃষ্ণের জন্ম পালার সময় যে বাসুদেব যে কৃষ্ণকে মাথায় করে যমুনা পার করেছিল, তার একটি ছোট্ট দৃশ্য এখানে তুলে ধরা হয়েছিল। ঝুড়ির ওপরে রয়েছে সেই মন্দিরে থাকা সুন্দর সেই গোপাল ঠাকুরটি। তো দেখে নাও আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে। তো এখানে তারপর গোপাল ঠাকুরকে আসরে বসিয়ে দেওয়া হলো। আমরা সবাই তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। আমরা সবাই যেন তার ভক্তিপথে সারা জীবন থাকতে পারি, এই আশীর্বাদই আমরা চাচ্ছিলাম। পরে যখন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শেষ হয়ে গেল, তারপরে লাস্টে একটি সুন্দর গান করছিল। সেই গানের তালে তালে সমস্ত ভক্তবৃন্দরা মনের আনন্দে নাচ করছিল। তো সেই দৃশ্যই তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম। তো আজকের ভিডিও আর বড় করছি না, এই পর্যন্তই থাকো। রাধে রাধে বলে যাও।